বাজেটে বিশাল চমক ২০২৬-২৭ অর্থবছরে ৮০,০০০ কোটি টাকার বরাদ্দ ২৫ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল। গেজেট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আবারও বড় আকারে বৃদ্ধি করা হয়েছে জাতীয় নবম পে স্কেলের বরাদ্দ, যেখানে নির্ধারণ করা হয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার বিশাল অর্থ। এই ঘোষণা শুধু একটি বাজেট সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনে স্বস্তি, নিরাপত্তা এবং নতুন সম্ভাবনার এক ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, মন্ত্রণালয় ভিত্তিক বৈঠক এবং বিভিন্ন কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে একটি সুসংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং অবশেষে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের সিদ্ধান্ত দিয়েছেন, যা ২৫ এপ্রিল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই নতুন পে স্কেল কার্যকর হবে আগামী ২৫ এপ্রিল থেকে এবং সেই দিন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন। ইতোমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। হিসাবরক্ষণ বিভাগ, ট্রেজারি অফিস, ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে নতুন কাঠামো বাস্তবায়নের কাজ। নতুন এই বরাদ্দের মাধ্যমে বেতন কাঠামোতে আরও শক্তিশালী পরিবর্তন আনা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি করে প্রায় ১৩,০০০ থেকে ১৪,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে বেতন উন্নীত হয়ে দাঁড়াচ্ছে প্রায় ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকার ঘরে, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। শুধু বেতনই নয়, বরং ভাতা কাঠামোতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা ৫০% থেকে ৬০% পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে, যা শহর ও অঞ্চলভেদে কার্যকর হবে। চিকিৎসা ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে এবং যাতায়াত ভাতা উন্নীত হয়ে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টেও এসেছে নতুন মাত্রা। এখন থেকে কর্মচারীরা বছরে ৬% থেকে ৭% পর্যন্ত বেতন বৃদ্ধি পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে পদোন্নতির সুযোগ ও অন্যান্য আর্থিক সুবিধাও আরও উন্নত করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা। পেনশন কাঠামো আরও আধুনিক ও কার্যকর করা হয়েছে। গ্র্যাচুইটি, অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা বাড়ানোর মাধ্যমে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় সরকারের বিভিন্ন স্তরের সমন্বিত কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সচিব কমিটি, অর্থনৈতিক পর্যালোচনা বোর্ড, বাজেট প্রণয়ন কমিটি সবাই একযোগে কাজ করেছে এই পে স্কেলকে বাস্তবায়নের জন্য। বিশেষজ্ঞ মতামত, মাঠ পর্যায়ের তথ্য এবং অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সরকারি মহলে বইছে আনন্দের জোয়ার। কর্মচারীদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি, প্রত্যাশা এবং নতুন উদ্যম। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কাজের প্রতি আগ্রহ আরও বাড়াবে। সব মিলিয়ে বলা যায় ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট এবং জাতীয় নবম পে স্কেলের বরাদ্দ শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি বৃহৎ রূপান্তরের সূচনা। এটি প্রশাসনের গতি বাড়াবে, কর্মচারীদের জীবনমান উন্নত করবে এবং দেশের সার্বিক উন্নয়নে নতুন গতি যোগ দেবে। এখন সবার চোখ ২৫ এপ্রিলের দিকে, কারণ এই দিনটিই হতে যাচ্ছে সেই দিন যেদিন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে শুরু হবে নতুন বেতন কাঠামোর বাস্তব যাত্রা এবং একটি নতুন সম্ভাবনাময় ভবিষ্যতের পথচলা।